আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ অনেকদিন পরে এই মজাদার রেসিপিটা বাড়িতে বানিয়েছি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। And if you're new to my channel, don't forget to subscribe. And to the people that have been supporting me for a long time, thank you so much. তো দেখে নিই আজকের এই রেসিপিতে কি লাগবে আমাদের। সো এখানে 10টা চিকেনের গলা আছে অ্যান্ড লেগ পিস আছে। মাংস ছাড়া বাকি সবকিছুই আছে এখানে। এগুলো আমরা জমিয়েছি, তারপরে এটাকে একসাথে রান্না করব। একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি এলাচ, তেজপাতা আর দারচিনি। এই মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, এটাকে শুধু একটু নরম করে নিব। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। Mix it well. এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এটা অল্প দিলেই হয় কারণ মরিচের গুঁড়োটা অনেক স্পাইসি। দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, স্বাদমতো লবণ। এখন ভালো করে মশলাটাকে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নিব যেন মশলাটা জমে না যায়। এখন দিয়ে দিচ্ছি পানি। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে মশলাটা দেখুন অনেক তেক হয়ে এসেছে। এখন এটার মধ্যে কাটা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এখানে টোটাল 10টা চিকেনের আম পা আছে, তারপরে গলা আছে, গিলা আছে, মাংস ছাড়া যেটা আছে আরকি সবকিছুই আছে এখানে। ভালো করে মসলার সাথে এটাকে মিক্স করে নিচ্ছি। এটা সবসময় খাওয়া হয় না, once in a while খাওয়া হয়। কারণ এই পিসগুলো আমাদের জমিয়ে রাখি যেন একসাথে রান্না করতে পারি। এখন এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। মাংসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু সময় লাগিয়ে এই চিকেনটাকে কষাতে হবে।
আরো কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এটা বলক এসেছে। এখন এটাতে গরম পানি দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এখন এটাকে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এইভাবে করেই চিকেনটাকে কষিয়ে নিতে হবে। অ্যান্ড মসলাটা দেখুন একটু তেক হয়ে আসছে। এখন চিকেনটা ভালো করে কষানো হয়েছে। সো এখন দিয়ে দিচ্ছি আলু। চিকেন অন ইটস ওন খেতে এতটা ভালো লাগে না, তাই আলু এড করেছি। অ্যান্ড এই চিকেনটা স্পাইসি খেতে অনেক মজা লাগে। প্লাস এটা রান্না করেছি ঠিকই, কিন্তু এটা ২-৩ দিন লাগবে এটা শেষ হতে। কারণ এটা অবশ্যই একদিনে খাওয়া যাবে না। বিকজ ইটস আ লট। অ্যান্ড এই বোনগুলো যদি আমরা চাবাই তাহলে এটাতে অনেক বেনিফিটস আছে। আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই চিকেনের সাথে। চিকেনটা হালকা একটু ভাজা, ভাজা হবে। এটা এভাবে খেতেও অনেক মজা লাগবে। সো লাস্ট টাইম আমার ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা আচার এড করেছি। কিন্তু আজকে এটাতে আচার দিব না। আবারও পানি দিয়ে দিচ্ছি কারণ একটু ঝোল না হলে হয় না। মাইন্ড ইউ আমরা কিন্তু অনেক সময় লাগিয়ে এই চিকেনটাকে কষিয়েছি। অ্যান্ড এটা একটু আঠালো হলে খেতে একটু বেশি মজা লাগে। আমাদের রান্না অলমোস্ট ফিনিশ। দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এখন এটাকে লাস্ট বারের মতো ভালো করে মিক্স করে নিব। হয়তো সবাই চিকেনটা এভাবে খেতে এতটা পছন্দ করে না, কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কারণ এটা কিন্তু খেতে অনেক মজা and there are many benefits to this. আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করি এটা খেতে and এটা যেদিন থাকে সেদিন অন্য আর কিছু দরকার হয় না। and এটা খেতে অনেক স্পাইসি ছিল। স্পাইসি হলেও অনেক মজা ছিল। মাশাআল্লাহ দেখুন অনেক সুন্দর হয়েছে। আর এটাতে মাংস না থাকাতে আরো ভালো হয়েছে। এই হাড্ডিগুলো খেতে অনেক মজা পেয়েছি। সবসময় আচার দিয়ে এটাকে রান্না করা হয়, কিন্তু আজকে আচার ছাড়া খেয়েছি। খেতে অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।